উন্নত রসায়নের যা কিছু আছে সব কিছু কভার করবে, ঠিক আছে। উন্নত রসায়নের যা আছে সব এ টু জেড আমরা কভার করব, ঠিক আছে। তো আমরা ফার্স্টে আমরা সিকিউ দিয়ে শুরু করব, ঠিক আছে। আমরা সিকিউ দিয়ে শুরু করব। সিকিউ দিয়ে শুরু করতে হলে আমাদের ফার্স্টে জানতে হবে আমরা কিন্তু ফার্স্ট বোর্ড দিয়ে শুরু করব, ঠিক আছে। আমরা চলো আমরা কিন্তু কি করবো, ঢাকা বোর্ড 2025 সালের প্রশ্ন সলভ করবো। দেখো ঢাকা বোর্ড 25 এর প্রশ্নটা আমি লিখে দিচ্ছি এখানে কোশ্চেন করে। ঢাকা বোর্ড মাত্র 1 এবং মাত্র 2 জন নিশ্চিত করে তাহলে অধ্যক্ষের সলভ করা থেকে আমাদের কাছে জানতে হবে যে আসলে দাম্পত্য জিনিসটা কি। দাম্পত্য জিনিসটা হচ্ছে তোমার এখানে বলছে আমাদের দাম্পত্য। দাম্পত্যকে আমরা এস দ্বারা প্রকাশ করি। দাম্পত্যকে আমরা এস দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। এটা হচ্ছে দাম্পত্য। দাম্পত্যকে আমরা এস দ্বারা প্রকাশ করি। তাইলে আমাদের পাত্র একে একটা জিনিস দেওয়া আছে। একটা জিনিস দেখে নাও। এই পাত্র একে সরি এটা পাত্র একে না, এটা এখানে একটা জিনিস ইনফরমেশন দিয়ে দিয়েছে কেএসপি কেএসপি অফ MOS3 equal to 3175 into 10 inverse 6 3 10 inverse এটা দিয়ে এটা ইনভার্স এটা ইনভার্স এটা কিন্তু দিয়ে দিয়েছে আমাদের। আবার আমাদের বলছে দাম্পত্যের বের করতে। আমরা কিভাবে দাম্পত্যের বের করতে পারি? এখানে তো কেএস এর মান দিয়ে দিয়েছে। ওইটা ট্রু, এটা হচ্ছে আমাদের ট্রু। এই ট্রুটাকে আমরা পেয়েছি, আমরা লিখব। তো আমরা আমাদের বলছে দাম্পত্য বের করতে, ঠিক আছে। আমরা দাম্পত্য কিভাবে বের করতে হবে দেখতেছি। আমরা এর আনসার লিখে নিতে আমরা কি করব জানো? দেখো আমাদের কিন্তু বলছে MOS, এতে কার কথা বলছে? MOS দিয়ে কথা বলছে। MOS কোন জায়গায় আছে? এই জায়গায় আছে M এবং ওই জায়গায় আছে OS। মানে আমাদের ফার্স্টে আমরা লিখব MOS যেটার দাম্পত্য ভাগ করতে বলবে আমরা ওইটাকে আমরা ফার্স্টে এখানে লিখব। আমরা লিখব MOS3 তে এটা হচ্ছে কোশ্চেন। আমরা লিখব হচ্ছে MOS3 কে দেখা যাচ্ছে না। হ্যাঁ, MOS3 কে বিয়োজিত করলে লিখব MOS3 কে আমরা বিয়োজিত করি। এখানে কি কথা বলছে? MOS3 কে আমরা বিয়োজিত করতে হবে। আমাদের দাম্পত্য কার বের করতে হবে? MOS3 এর দাম্পত্য বের করতে হবে। এজন্য আমরা লিখছি MOS3 কে যদি আমরা ফার্স্ট বিয়োজিত করি তাহলে কি হতে পারে? তাহলে দেখো MOS3 তাই না? MOS3 আমরা ফার্স্ট এটাকে বিয়োজিত করব। বিয়োজিত করার একটা ক্লু আমি তোমাদের দেখিয়ে দিই। বিয়োজিত করার ক্লু খুবই খুবই ইম্পর্টেন্ট। এই জায়গাটা কিন্তু যারা টেকনিক মানে ফলো করে তারাই কিন্তু এটা ইউজ করতে পারে। দেখো আমরা যদি এই জায়গায় একটা জিনিস করি, দেখো এখানে দেখো OH এর নিচে আছে 3, এটা এই যে 3টা MOS3 তাই না? এটা কি হবে? এটা কিন্তু কি হবে? সরি 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 এই বলি এই যে OS3 তো বাইরে MOS3 এবার আমরা কি করব? এটাকে আমরা বিয়োজিত করব, ঠিক আছে। বিয়োজিত করব এই যে 3 এই 3টা এর উপরে প্লাস হয়ে চলে যাবে, এর উপরে প্লাস হয়ে চলে যাবে। তাহলে আমরা যদি বিয়োজিত করি M3 প্লাস M3 প্লাস প্লাস এই যে OH আছে না, OH কি হবে? এর নিচে এর সহগ কি? এর সহগ হচ্ছে 1। এর যদি লেখা হয় এই 1টা কি হবে? এই জায়গায় চলে যাবে, ঠিক আছে। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে এই 3 তো আমি বলি এই 3 যেটা আছে ওইটা হচ্ছে ওই জায়গায় পাওয়ার হিসেবে চলে যাবে এবং এখানে যদি কোনো জিনিস থাকে তাহলে ওটা ওই জায়গায় চলে যাবে। তার মানে 3 OH আমরা যদি 3 আগে আমরা আমাদের বোঝানোর সুবিধার্থে আমি আবার বলবো, ঠিক আছে। এবার আবার ইজি ইজি ভাবে করতে হবে। দেখো এই জায়গায় এইটা দেওয়া আছে, আমরা ফার্স্টে কি করব বুঝাই।
m দেওয়া আছে m এর নিচে কিছু আছে নাই তাই জন্য আমরা m লিখে দিচ্ছি ঠিক আছে প্লাস দিচ্ছি ওইটার নিচে তো আছে কিছু কি আছে 3 আছে তাহলে আমরা লিখব 3 ওইট এতটুকু বুঝছো এতটুকু ক্লিয়ার আছে এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে একটা জিনিস দেখো এটা তো 3 শেষ এবার এই এই অংশটুকু করার পর তুমি একটা জিনিস খেয়াল করো n এর সাথে 3 এই 3টা কি হবে এই 3টা চলে যাবে ওই জায়গায় এই 3টা হচ্ছে m এর জায়গায় চলে যাবে আর কি হিসেবে যাবে প্লাস হিসেবে যাবে কি হবে প্লাস হিসেবে যাবে ঠিক আছে 3 প্লাস m এর হিসেবে হচ্ছে 1 এটা যাবে ওই চেঞ্জ করে এটা কোথায় যাবে ওই চেঞ্জ করে কি হিসেবে যাবে মাইনাস হিসেবে যাবে ঠিক আছে 3 মাইনাস 1 এই হচ্ছে মাইনাস 1 দিলে মাইনাস 3 মাইনাস শেষ ঠিক আছে তো এটা দিব এই হচ্ছে তোমার এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে দেখো এই এবার হচ্ছে দেখো এখানে আমাদের ডাবল এর ডাবল যদি s করি এর ডাবল কত হবে s এর ডাবল কত হবে 3s এর আগে দিই তাহলে এই যদি 3 এখানে আগে থাকে তাহলে এর ডাবল হবে 3 ইনটু s অর্থাৎ 3s এর ডাবল দেখো এর আগে কিছু এর আগে এই পুরোটার আগে কি আছে 1 আছে হ্যাঁ এর পুরোটার আগে 1 আছে ঠিক আছে 1 আছে 1 এর পুরোটার আগে আছে 1 1 আছে না 1 এস লিখে যেটা s লিখে দিয়ে কি কথা তাই আমরা s লিখছি এটার আগে 1 আছে s লিখছি এটার আগে 3 আছে এই জন্য আমরা লিখছি 3s আমি তোমাদের ডিটেইলস বলতেছি না কেন 3s আসছে s মানে কি আমি বলে দিচ্ছি যে আগে দাম হবে s কেন দাম হবে এসে তাহলে এর দাম যদি s হয় এর দাম s হয় তাহলে এর দাম হচ্ছে 3s আমি যদি শর্টকাট ফর্মুলা তুমি যদি পরীক্ষায় গিয়ে আনসারটা করতে পারো এই জন্য আমি তোমাদের করিয়ে দিচ্ছি আমরা লেখা শেষ এবার আমাদের আনসার শেষ কে s নির্ণয় করা আর আমরা যদি ks নির্ণয় করতে পারি যে ks এর একটা ভ্যালু দেওয়া আছে এই ভ্যালুটা ইউজ করে আমরা এই জায়গায় কিন্তু s এর মানটা নিয়ে আসতে পারবো ঠিক আছে তাহলে আমাদের ks কি আমরা জানি ks হচ্ছে এই যে দ্রবণ দুইটা ঠিক আছে এই দ্রবণ দুইটা গুণ করে দিই n p প্লাস ইনটু ইনটু OH মাইনাস ঠিক আছে এবার এটা যদি খেয়াল করো এর আগে কিন্তু 3 আছে এই 3টা এই যে কিন্তু পাওয়ার হিসেবে চলে যাবে এর আগে যদি 3 মানে এর আগে যদি কোনো জিনিস থাকে তাহলে এটা কি হবে পাওয়ার হিসেবে চলে যাবে তাহলে এই দিকে পাওয়ার হিসেবে চলে গেছে 3টা ঠিক আছে এবার একটা জিনিস খেয়াল করে দেখো n 3 প্লাসের গণনা কত s n 3 প্লাসের গণনা কত s তাহলে n 3 প্লাসের গণনা s আর পরিচয় গণনা কত 3s ঠিক আছে আমরা 3s এবার 3s এটার উপর আবার কি আছে কিউব আছে না কিউবটা দিয়ে দিছি কিউব দেওয়ার পর এই কত আছে 3 কিউব হচ্ছে 27 27 ঠিক আছে আর s ইনটু x টু দি পাওয়ার 4 অর্থাৎ 27 s টু দি পাওয়ার 4 এই যে আছে 20 সরি এটি হচ্ছে 27 s টু দি পাওয়ার 4 এই হচ্ছে তোমার মানে এই যে পুরো এটা হচ্ছে কেস এর মানটা নির্ণয় করে ফেলছি দেখতে পাচ্ছ 27 s টু দি পাওয়ার 4 এটা কার মান এটা হচ্ছে KSP এর মান KSP এর মান হচ্ছে এই যে আয়ন দুইটা যদি আমরা গুণ করে দেই তাহলে আমরা KSP এর মান চলে আসবে ঠিক আছে আমরা KSP এর মান বের করেছি 27 s টু দি পাওয়ার 4 ওকে বুঝতে পারছো এখন এখনো কিন্তু অঙ্ক শেষ না এটা একটা KSP এর মান বের করেছি আমি এখানে জায়গা না থাকার কারণে আমি মিটিয়ে দেব এটা আমরা লিখবো KSP এর মান হচ্ছে এটা আমরা বের করে ফেলছি এখন এই যে উপরগুলো মিটিয়ে দিই ঠিক আছে উপরগুলো আমরা মিটিয়ে দিই ঠিক আছে এই অংশটুকু আমরা মিটিয়ে দিচ্ছি এই অংশটা রাখছি আমরা কিন্তু এই যে ওয়ার্ড ফিক্স করে দিচ্ছি করে আসছে KSP হচ্ছে 27 s টু দি পাওয়ার 4 আমরা এখন লিখবো KSP যদি 27 s টু দি পাওয়ার 4 হয় হ্যাঁ তাহলে আমরা এই 27 s টু দি পাওয়ার 4 এই যে সামনে s টু 27 s টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু এই যে কি দেওয়া আছে ঠিক আছে এই যে কি দেওয়া আছে এই যে দেওয়া আছে KSP এর মানটা হচ্ছে 3.75 × 10 6
কেএসপি এর মান হচ্ছে এই যে এটা কেএসপি এর মান হচ্ছে 3.75 into 10^6 অর্থাৎ এখানে হচ্ছে 3.75 into 10 inverse 6 oh sorry 10 inverse 6 ঠিক আছে ওকে দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে ঠিক আছে 27 10 inverse 6 এটা হচ্ছে কেএসপি এর মান এবার আমরা কিন্তু এই যে ভ্যালুটা আমরা বলছিলাম দ্রাব্যতা মানে কি দ্রাব্যতা হচ্ছে s আমাদের বার করতে হবে এই s টা ঠিক আছে এই যে আমরা বলছি দ্রাব্যতা করতে দেখছো s টা কিন্তু আমাদের বের করতে হবে দেখো আমরা এখানে দ্রাব্যতা কি MOS এর দ্রাব্যতা কি এটা আমাদের বের করতে হবে এটার জন্য আমাদের মান হচ্ছে 3 মান এই দ্রাব্যতা হচ্ছে s ঠিক আছে s আমরা বের করব দেখো এই s to the 4 is equal to 3.75 into 10 inverse 6 27 এস এর মান হচ্ছে 4 4 আচ্ছা হচ্ছে আমি বলছি ক্যালকুলেটর আমরা নিয়ে আসছি সাথে 3.75 into 12 inverse 6 ঠিক আছে ডিভাইড বাই 27 এটা হচ্ছে 7 1.38 into 7 1.38 into 10 inverse 7 এটা হচ্ছে তোমার ইয়ার মান এস এর মান ঠিক আছে এবার এটা আমরা কি করি মানে এটা আমরা কিভাবে করব এটা হচ্ছে এই পুরোটা যদি আমরা করে ফেলি পুরোটা করলে এস এর মান হচ্ছে কত 1.93 into 10 inverse 2 এই হচ্ছে তোমার এস এর মান একদম বুঝছেন না তো এই হচ্ছে আর এটা রেখে হচ্ছে মোল পার লিটার ইনভার্স 1 এই হচ্ছে তোমার आंसर ঠিক আছে এই হচ্ছে তোমার आंसर বুঝতে পারছো আশা করি এই পুরো অঙ্কটা বুঝতে পারছো তো এবার বুঝতে পারছো তো ক্লিয়ার কিনা বলো ক্লিয়ার তো অবশ্যই ক্লিয়ার হবে কথা কারণ এটা কি করে আমি ইজি ভাবে বুঝে গেছি কি করে তুমি आंसर করতে পারো এটা বুঝে গেছি তো ঘ নাম্বার হচ্ছে আপনার এক এবং আপনার দুই কে নিশ্চিত যদি করে থাকে তাহলে পদক্ষেপ করবে কি না তাহলে আমরা এর আগে কিছু জিনিস আমরা জানবো ইনফরমেশন আমরা জানবো ঠিক আছে এগুলো লিখে দিই এটা হচ্ছে তোমার বইয়ের উত্তর ঠিক আছে এবার বলছে পাত্র এক এবং পাত্র দুই কে যদি নিশ্চিত করি তাহলে পদক্ষেপ করবো কিনা এর আগে আমরা একটু দেখে নিই আমরা কেস কি কিন্তু দেওয়া আছে পদক্ষেপ এটা নিশ্চয়ই করো স্টার্টিং দিয়ে লিখো পদক্ষেপ 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 করার শর্ত পদক্ষেপ করার শর্ত হচ্ছে কেআইপি ইজ গ্রেটার দ্যান কেএস যদি কেপি অর্থাৎ মানে কেপি মান যদি বড় হয় কেএসপি থেকে তাহলে কি হবে তাহলে কি তাহলে পদক্ষেপ করবে কেপি মান যদি কেএসপি থেকে কি বড় হয় তাহলে পদক্ষেপ করবে আর পদক্ষেপ এটা হচ্ছে ন্যূনতম 1 এটা হচ্ছে ন্যূনতম 2 পদক্ষেপ করবে না যদি কি হয় কেএসপি smaller than সেই absolutely করবে না যদি যদি কেএসপি greater than কেএস ঠিক আছে ঠিক আছে এটা তো নোট ডাউন করতে হবে কখন পদক্ষেপ করবে আর কখন পদক্ষেপ করবে না ঠিক আছে এটা ইকুইলিজ এটা বুঝানোর একবারে সিম্পলি কখন পদক্ষেপ করবে কখন পদক্ষেপ করবে না ওটা কিন্তু বুঝতে হবে তোমার এই দিকটা নির্ণয় করা হবে হ্যাঁ অনেক সময় প্রশ্ন এটা দিয়ে দেয় অনেক সময় প্রশ্ন এটা দিয়ে দেয় তো ওকে আমরা আমরা তাদের বলছে পদক্ষেপ করবে কিনা দুইটাই হতে পারে আমরা কি কি করতে হবে দেখেন আমাদের এই দুইটা মান বের করতে হবে তাহলে বুঝতেই পারছি যে এই কেআইপি মান আমরা কেআইপি মান তো দেওয়াই আছে আর যদি কেআইপি মানটা বের করতে পারি জাস্ট
কেআইডি জাস্ট মানটা যদি বের করতে পারি তাহলে কেআইডির সাথে কেএসপি আমরা এই যে কম্পাইল করতে পারবো না, কম্পাইল করতে যখন পারবো তখন আমরা বুঝে যাবো যে অদক্ষেপ আসলে করবে কি করবে না। যদি আমরা কেআইডি এর মান বের করি আর বের করে যদি দেখি যে কেএসপি মান থেকে বড় তাহলে আমরা বলবো অদক্ষেপ করবে। আর কেআইডি মান যদি আমরা বের করে দেখি যে কেআইডি কেএসপি মান থেকে ছোট তাহলে আমরা বলবো যে অদক্ষেপ করবে না। ঠিক আছে, তাহলে আমরা দেখা যাক কি হয়। আমি তো জানি না যে অদক্ষেপ করবে কিনা, আমরা ম্যাথ করব, ম্যাথ করে বের করব। আসলে কেএসপি থেকে কেআইডি বের করাটা সহজ বাট একটু লং প্রসেস, আমি তোমাদের ধাপে ধাপে বুঝিয়ে দেব। ঠিক আছে, তো এর আগে আমাদের একটা জিনিস দেখতে হবে, আমাদের কিছু সূত্র নোট করতে হবে। সূত্র হচ্ছে এক হচ্ছে কেআইডি নির্ণয় করতে, কেআইডি যখন আমরা নির্ণয় করব এই ক্ষেত্রে একটা সূত্র জাস্ট একটা সূত্র কাজে লাগবে, জাস্ট একটা সূত্র মনে রাখবা। সূত্রটা হচ্ছে v1 s1 v2 s2। এই যে v1 কি, v1 হচ্ছে v1 v1 হচ্ছে ধরো আমি এই জায়গায় আমি তো বুঝে দেবো। এই সূত্রটা নোট করে রাখো, আমি তো পরে বুঝে দেবো যে এখানে কোনটার পরিচয় কি। তো সেখানে জাস্ট এটা বুঝে রাখো যে v1 s1 v2 s2 আসলে জিনিসটা কি, এটা আমি পরে বুঝে দেবো। জাস্ট এটা তুমি সূত্র দেখে রাখো, কেআইডি বের করতে এই সূত্রটা কাজে লাগে। ঠিক আছে, এখন আমি ম্যাথ করব, তাহলে ওই সূত্র তোমাদের বুঝে দেবো। ঠিক আছে, ম্যাথ করে দিতে ওকে। আমি দেখতেছি যে আমাকে দেখা যাচ্ছে কিনা রে, আমি দেখতে চাই যে আমি বলি রিচার্জ হচ্ছে এইচএসসি। ঠিক আছে, আমি কিন্তু এইচএসসি কি 27 ছাত্র এবং এসএসসি 25 হয়েছে। ঠিক আছে, তো আসলে তোমরা আসলে আশা করি যে আসলে তোমরা এটা করতে পারো। আমরা ম্যাথ করছি কিসে, আমরা ম্যাথ করতেছি এইচএসসি 27 হয়েছে, ম্যাথ করতেছি আমি যে ম্যাথটা করাইতেছি তোমরা তো এইচএসসি পারো, বুঝতে পারছি যে তোমরা তো আসলে কোন লেভেলে করতেছো এটা আমি জানি। তোমরা করতেছো হচ্ছে এইচএসসি তে, কারণ এই ম্যাথটা হচ্ছে এইচএসসি ম্যাথ। ঠিক আছে, তো তোমরা ক্লাস দেখতেছো আসলে অবশ্যই জানো না, যারা কি ক্লাস দেখবে না তাদের জন্য বলি এটা হচ্ছে এইচএসসি। ঠিক আছে, এইচএসসি সায়েন্সের ভাই, সায়েন্স সায়েন্সের এটা সায়েন্সের ভাই। ঠিক আছে, কেমিস্ট্রি। যাই হোক, আমরা মূল পড়া চলে যাচ্ছি। এগুলা এগুলা কিছু পড়ার বাদ দেওয়া, মাঝে মাঝে গল্প করার ভালো, আসলে গল্প করতে হয়। তো তোমরা আসলে আসলে কিন্তু তোমরা অনেক ভালো, এটা বলতে পারে বলতেছি যে মাত্র এখন মাত্র 2 মিনিট করলে যত করবে কিনা। আমি আগে বলছিলাম যে আমাদের মেইন টার্গেট হচ্ছে কত দেখতে চাচ্ছিলাম আমাদের মেইন টার্গেট হচ্ছে মেইন টার্গেট হচ্ছে কেআইবি বের করা। ঠিক আছে, মেইন টার্গেট হচ্ছে কেআইবি বের করা। মানে লেখা অনেক বাজে, সো স্টুডেন্টরা বুঝবে কিনা আমি বুঝতে পারতেছি না, অনেক বাজে লেখা। বোর্ডে লেখা আমার অভ্যাস নেই, অনেক কম বোর্ডে আমি লিখি না, বাট মাঝে মাঝে যখন এখানে আসি তখন আমি বোর্ডে লিখি। আর তোমাদের সাথে তো ক্লাস হয়। তাই আমরা লিখছি হচ্ছে কেআইবি, কেআইবি এর মান আমাদের বের করতে হবে। এখন একটা জিনিস খুবই ইমার্জিং একটা জিনিস তোমাদের শিখিয়ে দেবো, কেআইবি এর মান আমরা কোথা থেকে বের করব। ঠিক আছে, দেখো আমরা আমাদের ভ্রমণে কার কেএসপি দেওয়া আছে আমাদের এটা টার্গেট করতে হবে। আমাদের তো কেএসপি টা কার দেওয়া আছে ভাইয়া, কেএসপি টা কার দেওয়া আছে এম ও এস 3 কার দেওয়া আছে এম ও এইচ 3, এটা কেএসপি দেওয়া আছে। আমাদের কেআইপিও বের করতে হবে ওইটা, যার কেএসপি দেওয়া থাকবে তার কেআইপি বের করতে হবে। এটা মনে রাখবা, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস। যার কেএসপি দেওয়া থাকবে তার কেআইপি বের করতে হবে। কেআইপি বের করার আগে আমি বলে দিই, আমরা আগে আবার লিখব এম ও এস 3 কে বিয়োজিত করে ফেলব।
গুণিত করে পাই। কি পাই? m OH 3 m 3 plus OH sorry plus 3 OH minus এটা হলো আগে এটা আমি আগে বলেছি এটা হচ্ছে S এটা হচ্ছে S এটা হচ্ছে 3S ঠিক আছে এবার আমরা এখন জাস্ট এইটুকু লিখা ফার্স্টে আমাদের এই সেটটা লিখে রাখতে হবে কেবি অথবা কেএসপি যে কোনো জায়গায় ফার্স্টে আমাদের এইটুকু আমাদের কাজটা আগে করে নিতে হবে ঠিক আছে এই কাজটা করার পর হচ্ছে মেইন এই কাজটা করার পর হচ্ছে মেইন এখন আমরা মেথের মেইন জায়গায় চলে আসছি কেএপি যখন আমরা বের করব তখন আমাদের কিছু জিনিস প্রয়োজন হয় প্রয়োজন হচ্ছে কি আমরা লিখব MOS3 এই জায়গায় কি আছে M আছে OS3 আছে তাই না M আছে OS3 আছে ওই জায়গায় আসলে দেখো M আছে OH আছে M হচ্ছে একটা পাত্রে OH হচ্ছে আরেকটা পাত্রে যখন আমরা দুইটাকে মিশ্রিত করব তখন নতুন একটা ঘনমাত্রা বের হবে না নতুন একটা ঘনমাত্রা বের হবে না বর্তমানে আদি প্রথমে একটা ঘনমাত্রা আছে দেখো M এই পাত্রে যখন ছিল তখন একটা ঘনমাত্রা হচ্ছে আবার যখন M টা এবং এই OH টা যখন আমরা মিশ্রিত করব কারণ বলতে পাত্রে এবং দুই যখন মিশ্রিত করি তখন কি আমাদের নতুন একটা ঘনমাত্রা বের হবে না প্রথম তো ঘনমাত্রা কি ছিল M এর একটা প্রথম একটা ঘনমাত্রা ছিল যখন আমরা দুইটাকে মিক্স করব তখন কি M এর ঘনমাত্রা চেঞ্জ হবে না অবশ্যই চেঞ্জ হবে আমরা যখন ফার্স্টে যে ঘনমাত্রা ছিল এটা হচ্ছে S1 আর পরবর্তী যে ঘনমাত্রা হবে এটা হবে S2 ঠিক আছে S2 হচ্ছে পরবর্তীতে নেক্সট যে মিশ্রিত করার পর যে ঘনমাত্রা হবে সেটা হচ্ছে S2 প্রথমে যে ঘনমাত্রা ছিল সেটা হচ্ছে S1 তাহলে আমরা কি করতে পারি আমরা এই জায়গায় MOS3 আমরা এইটা কিন্তু ঘনমাত্রা বের করতে হবে তাহলে আমরা লিখব M M3 প্লাস এটা হচ্ছে আয়ন না এই আয়নটা লাগে আমাদের ঘনমাত্রা বের করতে হবে তাহলে আমরা লিখব এতটুকু কাজ করার পর আমরা এই দুইটা আয়নের দিকে তাকাবো আয়নের দিকে তাকাইয়া ফার্স্ট যে আয়নটা আমরা লিখব M এই যে এই আয়নটা দেখো M3 প্লাস এর এর ঘনমাত্রা এটা লেখার পর আমরা বলছিলাম এই সূত্র ইউজ করব v1s1 v2s2 এই সূত্র আমরা ইউজ করব বলছিলাম না এই সূত্র আমরা ইউজ করব আমরা এই সূত্র ইউজ করব এখন একজন ধাপে ধাপে করব এই v1 দেখো m যখন এই পাশে ছিল তখন এই v1 টা কি ছিল এই v1 টা কত ছিল 28 ঠিক আছে দেখো একটা জিনিস ভালোভাবে দেখো যখন m ওই পাশে ছিল আমাদের বলছে এই দুইটা আয়নের ঘনমাত্রা বের করব তাই জন্য আমরা ফার্স্টে কি এই আয়ন কোন পাত্রে আছে প্রথম পাত্রে আছে প্রথম পাত্রে এর ঘনমাত্রা কত ছিল 20 ml তাই জন্য আমরা লিখব এই জায়গায় এই ক্ষেত্রে v1 হচ্ছে 20 ml বুঝতে পারছো s1 s1 কি এই জায়গায় খুব অনেক স্টুডেন্ট এই জায়গায় মারা খায় এই s1 টা লিখতে গিয়ে কিভাবে মারা খায় একটু জিনিস খেয়াল করে দেখো তোমরা এই মেথড করার সময় মারা খাবে না বাট ব্যতিক্রম যখন আসবে তোমরা তখন মারা খাবে তো আমি বলে দিই এই মারা যাতে খাওয়া না দরকার তাহলে আমি কি করতে হবে এই জিনিস বলে দিচ্ছি আমার ভিডিও চলতেছে ঠিক আছে দেখো যেহেতু তোমরা মারা না খাওয়া যাবে বলতেছি আমাদের বলছে f3+ এর ঘনমাত্রা বের করতে বলছে না আমরা s1 তো লিখছি ঠিক আছে দেখো এই যে m এর নিচে কি আছে 1 আছে দেখতে পাচ্ছ m এর নিচে কিন্তু 1 আছে x এর নিচে আছে 3 যেহেতু m এর নিচে 1 তাই জন্য আমাদের ঘনমাত্রা কি 1.25 × 10³ যেটা আছে ওইটাই থাকবে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যদি m এর নিচে 2 অথবা 3 থাকে তখন কি করতাম তখন এইটা আছে না ওইটার সাথে গুণ দিয়ে দিতাম এটার সাথে গুণ দিয়ে দিতাম ধরো m এর নিচে আছে 2 ধরো m2 x3 এরকম একটা যোগ আছে তখন আমরা যখন m এর ঘনমাত্রা বের করতাম তখন আমরা এর সাথে কিন্তু
2 গুণ দিতাম কারণ n নিচে হচ্ছে 2, বুঝতে পারছো? এর নিচে যদি থাকবে ওইটা দ্বারা ওটাকে গুণ দিতে হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয় জানো? বেশিরভাগ ক্ষেত্রে এর নিচে কিছু থাকে না, ঠিক আছে? দেখো এই ক্ষেত্রেও কিন্তু এর নিচে কিছু নেই, এর নিচে হচ্ছে 1, এর জন্য যেটা আছে ওইটা লিখে দিছি। যদি এখানে 2 থাকতো, ছাত্র যদি একটু প্রশ্ন একটু ঘুরে দেয়, এই জায়গায় 2 দিয়ে দিচ্ছে, তাহলে কি অনেকে এখানে ভুল করবে, ওইটা দিয়ে চলে আসবে, বাট এটার সাথে কিন্তু 2 গুণ দিতে হবে আমাদের। আর এই জায়গায় 1 আছে, তাই জন্য আমরা কিছু গুণ দিচ্ছি না, ঠিক আছে? এটা মাথায় রাখবা। v1 x1 v2 v2 জিনিসটা কি? যখন আমরা এই পাত্র এবং এই পাত্রকে যখন আমরা মিশ্রিত করব, তখন এর ঘনমাত্রা চেঞ্জ হবে না? হবে। তখন এর আয়তনটা কিন্তু চেঞ্জ হবে। দেখো এখানে 20 ml আছে, এখানে 100 ml, এই দুটোকে আমরা মিক্স করে দেব, তখন চলে আসবে হচ্ছে 120 ml। দুইটা আমরা যোগ করে দিচ্ছি। এর অনেকে প্রশ্ন করবেন স্যার এখানে মিলিয়ে দিতে আছে, এটা কি লিখে দেব? না বাবা, যেটা দেওয়া আছে ওইটাই থাকবে। এইখানে হচ্ছে 120 ml, ঠিক আছে? তাহলে S1 V1 S1 V2 S2, তাহলে S2 কি? S2 তেই আমরা বার করতে হবে, এই S2 কে আমরা বাই করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা এই জায়গা থেকে S2 আমরা বের করব। এগুলো ইজি প্রসেস। এবার V1 S1 divided by P, sorry V2 S2, so sorry S2 is equal to V1 S1 divided by দেখো V1 এর মান হচ্ছে V1 এর মান হচ্ছে 20 ইনটু S1 এর মান হচ্ছে 1.25, ঠিক আছে? আর V2 এর মান হচ্ছে 120। দেখো 20 ইনটু 1.25 ইনটু 10 প্লাস 3 divided by 120, অর্থাৎ হচ্ছে 2.08 into 10 plus 4, 2.08 into 10 plus 4, হ্যাঁ হ্যাঁ 2.08 into 10 plus 4, এটা হচ্ছে s স্কয়ার, ঠিক আছে? এটা কার স্কয়ার মান? m c প্লাস এর এই s স্কয়ার মান, ঠিক আছে? মান বের করব কি? আমরা বের করব এখন একটা পাশে এই যে পার্টটা, এই পার্টটা আমাদের শেষ। এখন রয়েছে কি? এই OH মাইনাস এর পার্ট যেটা রয়েছে, এই জিটা আমরা কাউন্ট করব না, এই জি কাউন্ট করব না। এবার এই OH টা রয়েছে না, এই OH, এই OH এর এই যে OH আয়ন, এই OH আয়নের ঘনমাত্রা আমরা বের করব। M3+ এর ঘনমাত্রা আমরা বের করছি, ঠিক আছে? আচ্ছা, আসলে কি নিচ দেখা যাচ্ছে? বোর্ডের কি নিচটা দেখা যাচ্ছে? জানি না, আমি লিখতেছি না। তো M3+ এর ঘনমাত্রা বের করছি আমরা। এবার এই যে OH এর ঘনমাত্রা বের করব। আমি জানি না দেখা যাচ্ছে কিনা। আসলে আমি মিটিয়ে দিই, এটা মিটিয়ে দিই। আমি আমি কোথায় দেখব? আচ্ছা, আমরা আমরা লিখব জায়গা নেই। দাঁড়াও, লিখি তো। হ্যাঁ, আচ্ছা, আমরা এই জায়গায় আমরা এখানে লিখে রাখছি। আমি এই M3+ এর ঘনমাত্রা কত পেয়েছি? 2.08 10 প্লাস 4, এটা পাইছি তো, এটা আমরা পাইছি তো, ঠিক আছে? আমরা এই জায়গায় M3 এর ঘনমাত্রাটা পাইছি, তো এটা আমি এখন মিটিয়ে দেব, কারণ এখানে জায়গা নেই, এই জন্য মিটিয়ে দেব। বাট এই যে মানটা আমি এই জায়গায় লিখে রাখছি 2.08 10 প্লাস 4 এখানে লিখে রাখছি, ঠিক আছে? তোমাদের তো খাতা থাকবে, তোমরা লিখবে, ঠিক আছে? এতটুকু লেখা শেষ। আমি জাস্ট লিখে দিচ্ছি কোনগুলা চেঞ্জ হবে। দাঁড়াও। এবার আমাদের কি করতে হবে? OH আছে না, এই OH মাইনাস এর ঘনমাত্রাটা এরকম সেম ভাবে লিখবো। আবার স্টেপ আবার লিখবো যে OH প্রথমে যে M3+ এর ঘনমাত্রা বের করবো, দিয়ে আবার লিখবো এখানে আবার দিয়ে আবার মেথড ইউজ করে লিখবো কি, আবার লেখার পর লিখবো
2 বাই ওএইচ মাইনাস এস গণমাত্রা হবে সেম সূত্র v1 s1 এখান থেকে আমরা আবার s2 বাই করতে হবে কারণ যখন আমরা নিশ্চিত করব তখন গণমাত্রা চেঞ্জ হবে গণমাত্রা চেঞ্জ হওয়ার কারণে আমরা এই s2 আমরা বাবার বাই করতে হবে এবার এবার v1 দেখো এবার এই জায়গায় খেয়াল করো এখন এই m তো ছিল এইবার যখন আমরা m 3 প্লাস একটা বের করছি m কোন পাশে ছিল ওই পাশে ছিল না এই পাশে ছিল তাই জন্য আমরা এই পাশে গণমাত্রা দিচ্ছি বা এখন আমরা বের করতেছি OH মাইনাস কোন পাত্রে আছে পাত্র 2 তে পাত্র 2 এ দেখো OH এর নিচে কিছু আছে নাই তাই জন্য আমাদের পেরা আছে না পেরা নাই কারণ যে কোন মাত্রা দিছে ওইটা আমরা লিখতে পারবো তাহলে আয়তন কত 100 এর দেখো এর আদি আয়তন কত 100 mm ঠিক আছে S1 দেখো এর সাথে কি 1 আছে হ্যাঁ 1 আছে বাট অন্য কিছু আছে 2 এর 3 আছে তাই তো গুণ দিতে হতো আমাদের ক্ষেত্রে এখানে 1 আছে তাই জন্য আমাদের কোনো গুণ দিতে হচ্ছে না দেখো OH এর নিচে কিন্তু কিছু আছে না তার মানে এর নিচে 1 1 থাকলে তো যেটা আছে ওইটার সাথে 1 গুণ দিতে হবে তাহলে 1 গুণ দিলে তো যেটা আছে ওইটাই আসবে 2 1 পয়েন্ট সরি কি আছে 2.15 ইনটু 10 ইনভার্স 2 এটা হচ্ছে S1 V2 কি যখন আমরা এখানে বিস্তৃত করব বিস্তৃত করার পরে এর আয়তন কত হবে 100 আর 20 যদি আমরা যোগ করে দিই তাহলে V2 হচ্ছে 120 ml S2 কি এই S2 আমাদের নির্ণয় করতে হবে যখন আমরা বিস্তৃত করব বিস্তৃত হওয়ার পর এই OH মাইনাস এর ঘনমাত্রা কি হবে এইটুকু কাজ আমরা অনেকে ভাবছি স্যার এটা লিখেছি এটা কখন কাজে লাগবে দেখবা এটা এখন কাজে লাগবে কখন কাজে লাগবে এখন কাজে লাগবে এখন না একটু পরে কাজে লাগবে এটা ওইটা আমরা কেআইপি ক্ষেত্রেও কিন্তু লিখতে হবে ঠিক আছে একটু পরে কাজে লাগবে আমি তোমাদের দেখাবো কোন কাজে লাগে আচ্ছা আমরা S2 এর মান হবে P1 এর মান হচ্ছে 100 S2 এর মান হচ্ছে SR এর মান হচ্ছে 2.15 10 প্লাস 2 আর P2 এর মান হচ্ছে 120 কত আসে 1.79 into 10 plus into 10 plus 2 এটা হচ্ছে S2 OH এর S2 এর মান ঠিক আছে তো আমরা এখানে যে জায়গা নেই এজন্য আমরা এখানে লিখে দিচ্ছি OH মাইনাস এর মাত্রা বেশি কত OH মাইনাস এর মাত্রা বেশি 1.79 into 10 inverse আর 2.08 M3 প্রাইস হচ্ছে 2.08 into 10 inverse 4 into 10 plus 4 এটা হচ্ছে M3 প্লাস এর ঘনমাত্রা পাইছি এবং OH মাইনাস এর ঘনমাত্রা পাইছি এইটা এবার আমাদের বাই করতে হবে KIP ভাইয়া এই তো চলে আসছে এই তো শেষ ম্যাথ শেষ ম্যাথের মেইন কাজ শেষ মেইন কাজ হচ্ছে এই দুইটা বাদ করা এই দুইটা আমরা বের করতে পারছি না এবার আমাদের KIP বের করে নিতে হবে এগুলো শুনুন এখন KIP বের করতে কি এটা এই যে M3 প্লাস এবং M3 প্লাস এবং OH মাইনাস দেখছো এই কন্ডিশনটা ডালবা এই জন্য বলছিলাম এটা কাজে লাগে এখন দেখো এটা আছে না এটা থাকলে হবে এই যে 3 আছে ওইটাকে আমরা কিউব করতে হবে না ওই জায়গায় নিয়ে কিউব করতে হবে তাই জন্য আমি এটা লিখে দিয়েছি M3 প্লাস তো লিখছি এখানে OH মাইনাস দিছি এর আগে 3 আছে তাই জন্য এটা উপরে খাওয়ার হিসেবে চলে যাবে এই হচ্ছে KIP নির্ণয় এখন যদি তোমার মান বইবা চলে আসছে এই যে M3 প্লাস এর মান কত 2.08 into 10 inverse 4 আর OH এর মান কত OH মাইনাস এর মান হচ্ছে 1.79 into 1.79 into 10 inverse 2 ওইটার উপরে কি ওইটার উপরে কিউব আছে না এই কিউবটা আমরা লিখে দিচ্ছি এবার তুমি করো এখন দেখো কি আছে কিউব দাও আর এটা গুণ করে দাও 2.08 into 10 inverse 1.19 into 10 inverse
ওয়েল 1 ইনটু 10 প্লাস 9 এই হচ্ছে কে আইপি এর মান কে আইপি এর মান পাইছি হ্যাঁ পাইছি কে আইপি এর মান কি এটা কে আইপি এর মান হচ্ছে এইটা দেখো হ্যাঁ এগুলো কে আইপি এবং কেএসপি গুলো একক নাই ঠিক আছে এগুলো কিন্তু একক নাই আর যদি একক আসে তাহলে এ টি এম কেআইপি এবং কেএসপি একক লাইন বুঝছো আমি বলি একক লাইন কেআইপি এবং কেএসপি একক লাইন আচ্ছা কেআইপি এর নাম দিয়েছি না তাহলে ম্যাথ কিন্তু শেষ ম্যাথ ফিনিশ ম্যাথের মেইন কাজটা কিন্তু মেইন কাজটা কিন্তু শেষ অলরেডি মেইন কাজ শেষ ওকে তাইলে আমরা কেআইপি পাইছি এবার আমরা কাজ করতে চাই আর সব কিছু মিলিয়ে দেব জাস্ট সব কিছু মিলিয়ে দেব আর কোন কাজ নাই জাস্ট এই এটা বড় করে লিখব যে কেআইপি এর মান পাইছি আমরা 1.19 into 10 plus 9 এই হচ্ছে কেআইপি এর মান ঠিক আছে পাইছি না একেবারে কেআইপি এর মান পেয়ে গেছি ঠিক আছে কেএসপি এর মান আমাদের দেওয়াই আছে ঠিক আছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না হ্যাঁ দেখতে পাচ্ছ কেএসপি এর মান দেওয়াই আছে 3.75 into 10 plus 6 এই হচ্ছে কেএসপি এবং কেআইপি এর মান দুটোই দেওয়া আছে ঠিক আছে সরি আর তোমরা হয়তো এই যে না দেখতে পাচ্ছ না মানে আরে কোডটা কেআইপি এর মান হচ্ছে 1.19 into 10 plus 9 আর কেএসপি এর মান হচ্ছে 3.37 3.75 আচ্ছা 3.75 10 plus 6 তাহলে বড় কোনটা দেখো বড় কোনটা এখানে 6 আছে 6 আছে না এখানে হচ্ছে 9 তাহলে বড় হচ্ছে এইটা তাহলে তাহলে কি বড় হচ্ছে এইটা অর্থাৎ কেএসপি is greater than k এবার তোমার সূত্রের সাথে মিলিয়ে দেখো তো যে আসলে কি হবে যেহেতু কেআইপি ছোট কেআইপি যেহেতু ছোট কেএসপি যেহেতু বড় তাই না আমাদের আনসার হচ্ছে অতএব কে আমি লিখি আচ্ছা তোমরা কমেন্ট করে দাও আনসারটা ঠিক হবে হ্যাঁ কমেন্ট করে দাও কমেন্ট হচ্ছে অতএব কে অতএব কে ফরম্যাট দিলে ফরম্যাট ওকে করবে না কারণ হচ্ছে এই যে কেএসপি এর মান বড় তাই জন্য কেআইপি এর মান ছোট হওয়ার কারণে ওদেরকে করবে না এটা এক লাইনে মনে রাখতে পারো যদি কেআইপি এর মান বড় হয় তাহলে ওদেরকে করবে আর যদি কেআইপি এর মান কম হয় তাহলে ওদেরকে করবে না সিম্পলি এক লাইনে করতে পারো এই হচ্ছে তোমার আনসার ইটস অল এরাউন্ড তোমার ফুল কনসেপ্ট ক্লিয়ার ঠিক আছে আর এই হচ্ছে তোমাদের আনসার বুঝতে পারছো এবারে সিম্পলি বুঝে গেছি একবার শুধু যা ম্যাথগুলা তুমি করতে পারো ম্যাথগুলা ইজি ভাবে করবা তাই বুঝছো একবার তোমাদের ডিটেইলস করে দিয়েছি যে ঢাকা বোর্ড 25 এ আশা করি কেএসপি এবং কেআইপি নিয়ে তোমার কোনো ধরনের প্রবলেম থাকবে না যদি তুমি এই ম্যাথটা করো আমি তোমাদের বেসিকটা বুঝিয়ে দিচ্ছি যে এই জায়গায় যদি এখানে এইটা থাকতো এখানে যদি 1 থাকতো 2 থাকতো তাহলে কি হবে 3 থাকলে কি হবে এর সাথে গুণ দিতে হবে s এর সাথে গুণ দিতে হবে s1 এর সাথে গুণ দিতে হবে এটা আমি বলে দিচ্ছি ঠিক আছে আর যদি তোমরা বুঝো না তাহলে একটু পজ করে দেখবা কেটে দেব আমি কিন্তু সব ডিটেইলস করে দিয়েছি ঠিক আছে একটু ডিটেইলস করে দিয়েছি ঠিক আছে আচ্ছা তাহলে আমি একটা জিনিস বলি একটা জিনিস কথা রয়ে গেছে কি কথা রয়ে গেছে স্যার কেআইপি এর মান যখন আমরা বের করছি m3 প্লাস হ্যাঁ আর ওএইচ এটা এটা কিউব ওটা দেখা যাচ্ছে না বাট এখানে কিউব আছে মনে রাখবেন আচ্ছা স্যার এটা যে করলেন এটা যে আপনি করছেন এটা যখন আমি করছি একটু জিনিস খেয়াল করে দেখতে হবে কেআইপি এর মান যখন আমরা বের করতেছি কেস নিয়ে লাইক আমরা এগুলো করছি v1 s1 v2 s করছি করে
কিন্তু কেবি এর জায়গায় এই সূত্রটা ইউজ করতে হবে, এটা মাথায় রাখবা। এই সূত্র ইউজ করতে হবে। d1 হচ্ছে আদি আয়তন, অর্থাৎ যে পাতে থাকবে, যে দেখো আমাদের এই আয়তনটা পাই করতে হয়েছে না, এই আয়তন কোন পাতে আছে, ফার্স্ট পাতে আছে, এই জন্য এই v1 টা হচ্ছে ফার্স্ট পাতের আয়তন 20 এর s1। আমরা যদি m3 প্লাস বের করতে চাই তাহলে দেখো m কিন্তু আদি মূল হচ্ছে 1 বাই, এটা s1 হচ্ছে আদি মূল 1/25 into 10/3। আর v2 কি, v2 হচ্ছে দেখো যখন আমরা একত্রিত করব তখন তখন আমাদের মোট আয়তন অর্থাৎ 20 আর 120 করে 120 হয় না, এর মোট আয়তন এবং s2 অর্থাৎ শেষে যে মানে শেষে যে তোমার দ্রাব্যতা বের হবে, এই দ্রাব্যতা হচ্ছে এই জায়গায় আমরা বের করব, এটা হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, সেম একই ভাবে ওই সি এর ভিতর এটা হচ্ছে 2 নম্বর পাত্র, তাই 2 নম্বর পাত্রের সবগুলো এখানে বসবে। ঠিক আছে, এবার কে এর বেলায় আমরা জানি কে এর বেলায় কিন্তু আমাদের s কিন্তু s কোনটা দিতে হয়, s হচ্ছে এই যে মিশ্রণের পর যে দ্রাব্যতা আসবে সেই দ্রাব্যতাটা দিতে হয়। ঠিক আছে, তা আমরা মিশ্রণের পরে যে আমরা দ্রাব্যতা বের করছি, এর দ্রাব্যতা বের করছি না, তারপর ওই এর দ্রাব্যতা বের করছি না, এই দ্রাব্যতা বের করছি না, তারপর উপরে উপরে কিউব দেখতেছি না, এই কিউবটা বের করছি। মনে আছে, মনে আছে তো? আচ্ছা ঠিক আছে, যদিও AS এবং ES এর মধ্যে পার্থক্য আছে, কারণ এটার মান একটা বের হবে, এটার মান আরেকটা বের হবে, তাহলে কখনোই এই দুটো গুণ করবে না। কেএস এর বেলায় গুণ করতে পারো, বাট এই জায়গায় কিন্তু গুণ করতে পারবে না, কারণ হচ্ছে এই দুটোর মান অবশ্যই ভিন্ন আসতে পারে, অবশ্যই ভিন্ন আসবে। MN প্লাসের গুণ মাত্রা ভিন্ন আসবে, ওএসসি এর গুণ মাত্রা ভিন্ন আসবে। ঠিক আছে, বাট এই কিউব গুলো দিতে কিন্তু ভুলো না। ঠিক আছে, আজ এই পর্যন্ত থাক, আর দেখা হবে নেক্সট ডে। আমরা কেআইবি এবং আমাদের ডান হচ্ছে কেএসবি এন্ড কেআইবি। আর সবাই লাইক কমেন্ট করে দেবা। আর আমার চ্যানেলের নাম হচ্ছে ঠিক আছে, আজকে হচ্ছে 21 মাস কমাস যে এক্সারসাইজ। ঠিক আছে, ভালো থাকবা। ঠিক আছে।